এভরিওয়ান, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে। আমিও বেশ মোটামুটি ভালোই আছি। তো সকাল সকালই ব্লগটা স্টার্ট করে দিলাম আজকে। আমার তো সেই সকালবেলা কখনই হয়ে গেছে, তো চলে আসলাম এখানে বিছানাটাকে গুছিয়ে নেবার জন্য। আর আজকে ভাবলাম একটু সকাল সকাল যখন ঘুম থেকে উঠেই গেছি, তো সকাল সকাল কাজকর্মগুলি সেরে নিই। আর কয়েকদিন ধরে না আবার একটু আধটু গরম পড়ছে, বৃষ্টিটা কমছে, আবার সেই গরম লেগেই আছে। আবার গরমের পর আবার কিছু বৃষ্টিও আসছে, এইভাবেই চলছে। কিন্তু গরমটা না এখন আবার সহ্যই হচ্ছে না। তো চলো, গরমের অপেক্ষা করে সহ্য হচ্ছে আর না হচ্ছে এরকম অপেক্ষা করে তো বসে থেকে লাভ নেই, কাজকর্মগুলো শুরু করে দিতে হবে। তো সকালবেলায় কাজকর্ম শুরু করে দিলাম। আর আজকে মা ধবনের আবদার ছিল যে এই বিছানার মধ্যে হোয়াইট কালারের বেডশিটটা বিছানোর জন্য। আমি না এই বিছানাতে হোয়াইট কালারটা বিছাতে চাই না। কেন? কারণ বাচ্চাদের বিছানা তো তো ওরা ময়লা করে ফেলে। আর এইদিকে দেখো ওর কান্না শুরু হয়ে গেছে। যখন বলেছি ওকে যে পড়তে বসো, তখনই ওর কান্না শুরু হয়ে যায়। নয়তো ও কোনো কান্নাকাটি করে না, এই সমস্ত অন্য অন্য জিনিস নিয়েও খেলাধুলা করতে থাকে। কিন্তু লেখাপড়ার কথা মনে করলে ওর বাস কান্না শুরু হয়ে যায়। তো দেখো, এদিকে আমি আমার হাজবেন্ডের ঘরে চলে এলাম, ওর বিছানাটাকেও ভালোভাবে একটু আর আছে যেহেতু পরিষ্কার করে গরমটাই পড়েছে, তো আমি ভাবলাম একটু হালকা পাতলাই রান্না করি। তো সেটাই করব। আমি কি রান্না করি আর না করি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো, মাধবকে ব্রাশ করিয়ে বা স্নান করিয়ে নিয়ে আসলাম। ভাবলাম যে একবারে স্নানটাও সেরে নিই, আর গরমও লাগছে, এজন্য ভাবলাম যে ওকে স্নানটা সকাল সকাল করে নিই। আর তোমরা তো জানোই, যারা আমার ব্লগ রেগুলার দেখো, আমি বাচ্চাদের সকাল সকালে স্নান করে দিই। আর মেয়ে চলে গেছিলো স্কুলে, তো ও আর স্কুল থেকে এসেই স্নান করবে, ওর যেহেতু সকালে স্কুল। তো চলো, ফ্রিজ করলাম। এদিকে কারেন্ট নেই, কী পরিমাণ অসহ্য গরম চিন্তা করতে পারছো? মানে কী পরিমাণ গরম যে লাগছে, এদিকে তো গরম লাগছে, আবার ওদিকে কারেন্ট নেই, একদম ভাল লাগছিল না। তো এগুলো দেখো, এগুলো ছিল চাল কুমড়া ডাঁটা আর পুঁই শাক ছিল। এগুলো আমি কবে এনেছিলাম, তো এগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিই ফ্রিজ থেকে। বুঝতেই পারছো কারেন্ট নেই, নয়তো এইভাবে ফ্রিজটাকে খুলেও রাখি না আমি। আর ইদানিং ফ্রেন্ডস, আমার আবার সেই সেই ভয়েসের প্রবলেমটা শুরু হয়েছে, কি জানি বুঝতে পারি না। কারণ ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধও খেয়েছিলাম। আসলে বাচ্চা কাচ্চার ঘরে কি তুমি চুপ করে বসে থাকতে পারবে? বিশেষ করে ছোট্ট বাচ্চা থাকলে তো পারবে না। তো এদিকে দেখো, মেয়ের ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, যা বলছিলাম, যে বাচ্চা কাচ্চার ঘরে কিন্তু তুমি চুপ করে বসে থাকতে পারবে না। আর যদি দুষ্ট বাচ্চা থাকে তাহলে তো আরও পারবে না। তো আমার ছেলে কিন্তু প্রচণ্ড পরিমাণ দুষ্ট, তো ওর সাথে চেঁচামেচি আমার করতেই হয়। কখন দৌড়াদৌড়ি করবো, কখনো বা মনে করে রান্নাঘরে থাকি, ও বেডরুমের মধ্যে দুষ্টামি করছে, তো ওকে প্রথম ডাক দিতে হয়, আবার নয়তো আসতে হয়। তো এরকম করে চলে যাচ্ছে, এই জন্য আবার সেই ভয়েসের একটু প্রবলেম দেখা দিচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ, ওটা হলো লোনা মাছ। এটার একটা চাল কুমড়োর পাতার মধ্যে করে বড়া করা হবে। ভেতরে ছিল লোনা মাছ। তোমাদেরকে বলছি যে পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে। আর এটা আমি আমাদের জন্য একটু ব্রেকফাস্ট করছিলাম। সোনাইকে তো সেই ওটস দিয়ে দিয়েছি স্কুল থেকে আসার পর। এখানে আমি একটু গোলা রুটি বানিয়ে নিচ্ছিলাম, একটু আটা, একটু চিনি, একটু ময়দা, আর তারপর আর একটু লবণ দিয়ে বাস একটু গোলা রুটি বানিয়ে নিলে বেশ ভালো লাগে। যদি একটু চা হয় তাহলে তো আরও জমে যায়, ভালোই লাগে। তো রান্নাবান্না তেমন কিছু ভেজাল নেই, দেখতে পাচ্ছ কী রান্না করা হচ্ছে, তো এইগুলোই করা হবে। তো চলো আরেকটা গোলা রুটি করে নিই। আর সকাল সকাল বেলা যদি 11টা বেজে যায় না, ব্রেকফাস্ট করার টাইমও থাকে না। তো এই জন্য ভাবছি আমি যে 10:30টার সঙ্গে সঙ্গে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই, ব্রেকফাস্টটা করে বাকি সমস্ত কাজকর্ম করব। তো চলো, বাসন কোসন তো জমে আছে, এগুলো বাস মেজে নিই। আর আরেকটা কি বলো তো, এই যে তুমি যদি তাড়াতাড়ি একটু ব্রেকফাস্ট না করো, আর আমার দুপুরের খাবারটা হয়ে যায় একদম তাড়াতাড়ি, মনে করো 1:30 কি 2 নাগাদ হয়ে যায়, তো তখন আমার আর খিদে পায় না। আর আমি সকালবেলা ভাত খাওয়ার অভ্যেসটা তো অনেক আগে থেকেই ত্যাগ করে দিয়েছি। মাধবন জন্মের পর থেকে আমি ছেড়ে দিয়েছি। এত ওয়েট গেইন করেছিলাম না আমি মাধবনের সময়, তো এই জন্য আর সকালবেলা ভাত খাওয়াটা আমি প্রেফার করি না এখন। আর খাওয়াটা যেহেতু ছেড়েই দিয়েছি, আর এখন আর নতুন করে শুরু করতে চাই না, তো এই জন্য আর খাই না। তো ব্রেকফাস্টই চলে। ব্রেকফাস্টও কখনো কখনো ওটস খাই, কখনো ক্যালক্স খেয়ে নিই, কখনো কখনো মাঝে মধ্যে একটা গুলা রুটি খেয়ে নিই। আর চাটা তো আমার একটা কমন হয়ে গেছে, তো সকালে একবার, দুপুরবেলা কখনো কখনো, কখনো কখনো সন্ধেবেলা খাই। তবে আমার একটা বদ অভ্যাসই, একটা বিচ্ছিরি অভ্যাসই বলতে পারো যে চা। আমি সবসময় চা খেতে ভালোবাসি। কোনো কিছু হলে আমার চা খেতে ইচ্ছে করে, মাথা ব্যথা করলেও চা খেতে ইচ্ছে করে, ঘুম না হলেও চা খেতে ইচ্ছে করে। এই একটা, বললাম না যে বিচ্ছিরি একটা অভ্যাস, এটা আমার হয়ে আছে। তো এই যে দেখো, আর এই অভ্যাসটা না আমার একদম কলেজ লাইফ থেকে, মানে স্কুল লাইফ থেকে আমার শুরু হয়ে গেছে। আমি চা প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসি। তো গ্যাস ওভেনটাকেও ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর এই যে দেখো, রান্নাবান্নার পর যদি তুমি ওভেন ক্লিন না করো তাহলে কিন্তু ভালো না। আমি আমি বললাম তোমাদেরকে, আর বলেছি কিনা আরেকটা ব্লগে জানি না, আমি একটা পেজ ফলো করে ওটার মধ্যে দেখেছি যে বলেছে। আর এমনিতে তো আমি সবসময় আমার রান্নাবান্নার পর সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে ফেলি। তো এইদিকে দেখো, ডাল রান্না করা হয়েছে।
আর এখানে করা হয়েছে শীতল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা করে একটা তরকারি। আর ওইদিকে দেখো কোয়াশ দিয়ে আলু দিয়ে ডিম ঝুরি করে রান্না করা হয়েছে। এই রান্নাবান্না আর কিছু না। আর ওই যে দেখতে পেয়েছিলেন নোনা মাছের বড়াগুলো, ওগুলো আমার হাজব্যান্ডের জন্য করা হয়েছে, আমরা খাবো না। আর বাইরের ওয়েদার দেখো কেমন হয়ে আছে, আবার বৃষ্টি আসবে আসবে একটা ভাব, কিন্তু গরমের শেষ নিয়ে আমার আর সহ্য হচ্ছে না। তো চলো যাই, ঘরদোর ঝাড় দিই। মাধবন তো স্কুলে চলে গেছে, মেয়ে তো স্কুল থেকে সে কখন এসে স্নান দান করে ফেলেছে আর ব্রেকফাস্টও করে নিয়েছে। এখন এক এক করে আমার ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিই। এগুলো ঝাড় দেওয়ার পর কিছুটা রেহাই পাবো, কারণ এগুলো আমার নিত্য দিনের কাজ থাকে, আর এগুলো না করলে আমি শান্তিও পাই না। আরেকটা কি বলো তো, বাচ্চাদের ঘর এমনিতেই ময়লা হয়ে যায়, তুমি যত গুছিয়ে রাখার চেষ্টা করবে গুছিয়ে থাকে না, গুছানো থাকে না, এটা ময়লাই হয়ে যায়। তো সেই আমারও। আর আমার ছেলে মেয়ে দুদিকের একদম মানে আলাদা আলাদা, মেয়ে গুছাতে ভালোবাসে, আর ছেলে তো এখনও বাচ্চা, সবে মাত্র 4 বছর, তো ও বুঝে না। তো এলোমেলো করে খেলাধুলাটা ও প্রেফার করে। তো অনেক সময় ওকে বকাবাধ্য করি, আবার অনেক সময় বুঝি নিজেই যে ও তো বাচ্চা, ও কি এত একটা বুঝে নাকি। তো চলো এক এক করে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘেমে তো আমার অবস্থা একদম কি বলবো সাংঘাতিক হয়ে আছে। কখন যে কাজগুলো সেরে একটু ফ্যানের নিচে বসবো, ভালোভাবে ফ্রিজের জল দিয়ে একটু ফেসটাকে ক্লিন করব, আমি আর সহ্য করতে পারছি না। তার উপর এই কুর্তি পরে রাখাটা যে কত বড় কষ্টের ব্যাপার, যারা সবসময় ব্লগ বানাও তারাই জানো। আর এই বিশাল বিশাল ঘন্টার ঘন্টার কাজগুলোকে ছোট ছোট একটা স্টোরি আকারে তুলে ধরা তো আরও বেশি হার্ডওয়ার্কিং। তো এই চেয়ারটা দেখো আমার হাজব্যান্ড রাতের বেলা ব্যালকনিতে বসে যখন আর সকালবেলা ওর ঘরে আনার কথা মনে থাকে না। আর হাজব্যান্ডরা না এরকমই হয়, কোনো কাজই করতে ইচ্ছে করে না ওদের। একটা ঘরের মধ্যে যদি জলের বোতল পড়ে থাকে, এটাকেও একটু তুলে রাখতে ওদের ইচ্ছে হয় না। কখনো কি ফিল্টার থেকে জল ভর্তি করে খেতে দেখেছি কি না আমি জানি না। আমার হাজব্যান্ডকে জানি না, অন্যদের হাজব্যান্ডকে কেমন, কিন্তু আমি জানি না আমার হাজব্যান্ডকে দেখিনি কখনো একটা নিজের কাজ করতে। স্নান করে এসে আমায় ডাকবে, আমার ড্রেস দাও, এই তো এই হাজব্যান্ডের কথা আর কি বলবো। তো যাই হোক দেখো, সমস্ত কাজকর্ম সেরে ড্রেসটাকে আগে চেঞ্জ করলাম, ওটার জন্য আমি একদম মরিয়া হয়েছিলাম। তো ড্রেসটাকে চেঞ্জ করে একটু ফ্যান চালিয়ে না, সরি ফ্যান তো চালাতে পারবো না। তো বসলাম একটু সিঁদুর টিঁদুর দেওয়ার জন্য। আর হাতের অবস্থা দেখো, এখন পর্যন্ত নেল পালিশ দেওয়ারও টাইম পাইনি আমি। তো একটু বসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, কখনো তো ক্যামেরার সামনে এসে গল্প করার টাইমই পাই না। তো ভাবলাম আজকে একটু গল্প করি। কয়েকদিন অপেক্ষা করো, বেরলো মাত্র দেখি ইঁদুর পড়ারও টাইম পাইনি। এই যে গরম পড়ছে, আমার কিন্তু ঠোঁট ফাটা বন্ধ নেই, অল টাইম। এনেছিলাম কিন্তু দেওয়া হয়নি। দেশ কি গ্রিন তো আজকে আর গরমের যন্ত্রণা আর বেশি কিছু আর শ্যুট করলাম না। তো সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে দুপুর পর্যন্ত। এখন আর কি, এখন লাঞ্চ করার বেলা ওটাই তোমাদের কাছে বলছিলাম। লাঞ্চ করে বাস একটু ন্যাপ নেবো, তারপর তো আবার সেই কাজকর্ম শুরু হয়ে যায়। তো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা। তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবেন, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। তো টিল দেন বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।